বাড়িতে আজকে ফুচকার রেসিপি তৈরি করলাম। কি দিয়ে এবং কিভাবে তৈরি করলাম সবকিছু থাকছে আজকের এই ব্লগে। ব্লগটি শেষ পর্যন্ত দেখলে আপনিও বানাতে পারবেন ফুচকার রেসিপি। তো আশা করি ব্লগটি শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এন্ড ভালোবাসার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে ব্লগটি হচ্ছে স্পেশাল একটি ব্লগ। আজকে আমরা একটা রেসিপি তৈরি করবো, সেটার জন্য আমি সর্বপ্রথম আমার পাঞ্জাবি এবং টুপি কাট দিয়ে আমি এখন বাজার দিকে রওনা দিব। এবং আমার কাছে দেখতেছেন 500 টাকা, আমি 500 টাকা নিয়ে নিলাম। বাজার থেকে কিছু কেনাকাটা করবো এবং আজকের রেসিপিটা কি অবশ্যই আপনারা ভিডিওটা ফুল ভিডিও দেখলে অবশ্যই বুঝতে পারবেন এবং রেসিপি কীভাবে তৈরি করবেন সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে। তো সর্বপ্রথম আমি আমাদের ব্যাপারী বাজারে চলে আসলাম এবং ব্যাপারী বাজার থেকে আমার যে জিনিসগুলো প্রয়োজন, যেমন আচার প্রয়োজন টকের জন্য, তারপর হচ্ছে ফুচকাগুলো প্রয়োজন। তো আমি রেডিমেড ফুচকা কিনে নিলাম আর কি 100 গ্রামের মতো। তো কিনে এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা। যার গাইজ যেই পরিমাণ বাজার অনেক বৃষ্টি ছিল, তারপরে আমি বাজারে দাঁড়ানোর পরে বৃষ্টি কমলো, তারপরে এখন হালকা পাতলা বৃষ্টি পড়ে, তারপরে কী করে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দিতে হবে আর ফুচকার রেসিপিটা দ্রুত তৈরি করতে হবে। তো তারপরে বাড়িতে চলে আসলাম। আসার পরে পাঞ্জাবিটা খুললাম, খোলার পরে এখন আমাদের যে সর্বপ্রথম যে কাজটি করতে হবে, ফুচকার জন্য যে ভিতরে ভর্তা তো দেওয়া হয়, ভর্তার জন্য আমরা কিছু আলু নিয়ে নিলাম। আলুগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে আমরা, তো আমি আলুগুলা চুলার মধ্যে দিয়ে দিছি। আর যেহেতু ফুচকাগুলো ভাজতে হবে সেই কারণে আমি একটা কড়াইয়া নিলাম। নেওয়ার পর হালকা পরিমাণ তেল দিয়ে কড়াইয়ের মধ্যে 4টা কিংবা 5টা করে আর কি ফুচকা দিয়ে আমি সুন্দর করে ফুচকাগুলো ভেজে নিলাম। আসলে দেখেনি ফুচকাগুলো কীরকম ফুলছে এবং অনেক সুন্দর হয়েছে। আসলে এটার জন্য কোনো মেডিসিন ব্যবহার করতে হয় না। অনেকে বলবেন যে ভাই আপনার ফুচকাগুলো এত সুন্দর হয়েছে এবং কোনো মেডিসিন ব্যবহার করছে কিনা। আসলে কোনো মেডিসিন ব্যবহার করা লাগবে না। আপনি হালকা তেলের মধ্যে 4-5টা করে দিয়ে ভাজবেন এবং উঠাবেন আর কি, এইভাবে আর কি ফুচকাগুলো তৈরি করে নেবেন। তো তারপরে দেখতেছে আমার আলুগুলো সিদ্ধ হইতে প্রচুর সময় লাগতেছে, কারণ আমি আলুগুলো কেটে দিই না। তো সেই কারণে আমি চুলার উপরে রেখে আমি খুন্তিটা দিয়ে আমি আলুগুলাকে আর কি 2 ভাগ করে দিতেছি। আর আপনারা আলুগুলো সিদ্ধ দেওয়ার আগে 2 ভাগ করে নেবেন, কারণ 2 ভাগ করে দিলে আর কি আলুগুলো দ্রুত সিদ্ধ হয়ে যাবে। তারপর আপনারা ফুচকার মধ্যে যতটুকু জাল দিতে চাইতেছেন সেই পরিমাণ আর কি শুকনা মরিচ আপনারা চুলার মধ্যে টেলে নেবেন। মরিচ আর কি টেলে নিলাম। টেলে নেওয়ার পরে এখন আমি এগুলার গুঁড়া করবো। গুঁড়া করার জন্য আমি হাতে একটা পলিথিন ফোড়ে নিলাম, কারণ আমার হাতে লাগলে হাত জ্বলতে পারে, সেই কারণে আপনারা সেফটির কারণে আপনারা একটা পলিথিন হাতে দিয়ে তারপরে গুঁড়া করে নেবেন। আমার অলরেডি গুঁড়া শেষ। এখন আমি 1 গ্লাসের মধ্যে 1 গ্লাস পানি নিব। পানি নিয়ে আমি এই যে আমার দেখতেছেন আজকে আমার তেঁতুল নেই, সেই কারণে আমি আর কি সেলিমের যে আচারগুলো তেঁতুলে সেগুলো নিয়ে আসলাম। তো আমি সেই আচারগুলো খুলে আমি পানির মধ্যে দিলাম। পানির মধ্যে দেওয়ার পরে এখন আমি কিছু লবণ দিব। লবণ দিয়ে তারপর আমি শুকনো মরিচ যেই পরিমাণ আমি জাল দেবো ঠিক সেই পরিমাণ আমি শুকনো মরিচগুলো টকের মধ্যে দিয়ে দিব। দেওয়ার পর লাড়ার পরে অলরেডি আমাদের টক রেডি। আর দেখতেছেন কালারটা কি সুন্দর এসেছে, অসাধারণ একটা কালার আসছে। আর মেন কথা হচ্ছে টক যত মজা হবে আপনার ফুচকার স্বাদ তত বৃদ্ধি পাবে। তো তারপরে আমাদের আলুগুলো সিদ্ধ হওয়া শেষ। এখন আমি আলুগুলো সিলে নিব এবং সিলে তারপর আমি একটা বাটির মধ্যে নিলাম। এখন আমি এগুলোকে ভর্তা তৈরি করবো আর কি, এটা আর কি গালিয়ে নিব। তো সুন্দর করে আমি এগুলোকে মাখায়া যতটুকু পরিমাণ লবণ এবং যতটুকু পরিমাণ ঝাল দিব ঠিক ততটুকু পরিমাণ আমি লঙ্কা এটার ভেতরে দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে মাখিয়ে ভর্তাটা অলরেডি তৈরি করে ফেললাম। এইটা হচ্ছে আমার মেন লুক হচ্ছে ভর্তা। এখানে দেখতেছেন এই যে ভর্তা রয়েছে, ফুচকা রয়েছে এবং কি আমার এই যে টকটা ওই টকটা রয়েছে। এখন আমি এটা খেয়ে টেস্ট করবো, আসলে দেখি এটা স্বাদটা কেমন হয়েছে। তারপর আমি টেস্ট করার জন্য 4-5টা ফুচকার ভিতরে আমি আলুগুলো সম্পূর্ণ দিয়ে তারপরে ভর্তা আর কি ভর্তাটা ভালো করে দিয়ে তারপর আমি টকটা দিয়ে আমি খেয়ে পেলাম। আসলে টপাটপ করে আমি কয়েকটা খেলাম। আসলে এত মজা হয়েছে আপনাদেরকে বলে বোঝানোর মতো না। আসলে আমি যখন ভিডিওটা এডিট করছি তখন আমার মন চাইতেছে তখন আমি খাই, আসলে তখন তো আর পাইতেছি না। ফুচকা সবারই পছন্দের একটা খাবার, তো সেই কারণে আজকে ফুচকা ভিডিওটি করা। তো আপনারা চাইলে আপনারা বাসায় বসে এরকম করে ফুচকা বানিয়ে খাইতে পারেন, কারণ বাইরের ফুচকাটা অত ভালো না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখো আবার কোনো নতুন ব্লগে নতুন কোনো রেসিপিতে। তো যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো দিবে। আল্লাহ হাফিজ।